আজকে আমাদের গন্তব্যস্থল দেওঘর। আমরা বেরিয়ে গেছিলাম সেই ঠাকুর অনুকূল ঠাকুরের সেই দেওঘরের উদ্দেশ্যে। আর এটাই সেই ধামের চিত্র। আর এখানেই আজকে আমাদের উদ্দেশ্য। চলুন, এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর নতুন করে তথ্য নিতে হবে না, সব আমি দেখিয়ে দিই। কলকাতা থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের আজকের উদ্দেশ্য দেওঘর, ঝাড়খণ্ডের পঞ্চম বৃহত্তম শহর দেওঘর। হিন্দু ধর্মের এক পবিত্র স্থান। এখানে হাজার হাজার হিন্দুদের আনাগোনা। কিন্তু কলকাতা স্টেশন, যেখানে এক পরিচিত নাম কলকাতা শহরের নামে, আমরা এই শহর থেকে খুব কম ট্রেন চলাচল মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছাই, কিন্তু ঝাঁঝকচকে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি কলকাতা স্টেশনে। আজকে যাব আমরা ঝাঁসিডি। সেই চলো কলকাতা বেরিয়ে পড়ি। খুব সুন্দর ঝাঁচকচকে একটা স্টেশন, কলকাতা স্টেশন। এটি ঝাঁচকচকে খুব সুন্দর একটা স্টেশন। আমাদের গন্তব্যস্থলে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে। ঠিক ট্রেন ধরবো 7:40-এ। আমরা এই ট্রেনটা ধরবো। কলকাতা থেকে অনেক ট্রেন, প্রায় 20টিরও বেশি ট্রেন রয়েছে, কিন্তু আমরা ধরে নেব আজকে কলকাতা ডিবিজি এক্সপ্রেস। এটি সকাল 7:40-এ কলকাতা স্টেশন থেকে ছাড়ে, কিন্তু 12:13 দুপুর জেসিডিতে পৌঁছায়। জেসিডি নেমে আমাদের দেওঘর যে কোনো টেম্পো, অটো বা রিক্সা যাই হোক, আপনাকে পৌঁছে যেতে হবে দেওঘরে। কিন্তু আমরা কলকাতা থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ছি। এখান থেকে খুব ভালো ভালো ট্রেনগুলি পাওয়া যায় এবং খুব ভালো পরিবেশে এইখান থেকে আমরা ধরে ফেললাম সকালবেলা। মনোরম পরিবেশে ট্রেনটি হামসফরের মাধ্যমে পৌঁছে যায়। এই ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল। যদিও ট্রেনটির দেখিয়েছিল আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু বেশিরভাগ সময় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লেও সেই দিন 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল। এখানে অনেক কিছু জায়গা রয়েছে, নন্দন পাহাড় এবং নলন পর্বত থেকে অনেক জায়গা রয়েছে, যেগুলো আমরা আজকে ঘুরে ঘুরে এমন কিছু দৃশ্য দেখাবো যেটা ঠাকুরের সেই তীর্থস্থানটাই আজকে পরিচয় করাবো। আর এই ট্রেনটা সকাল 7:40-এ কলকাতা থেকে রওনা দেবে দেওঘরের উদ্দেশ্যে। চলুন আমরা সিটে গিয়ে বসে পড়ি। এখানে 3 ধরনের সিট রয়েছে। আমার 3A কাটা ছিল টিকিট। 3A টিকিট ছিল স্লিপার ক্লাস 220 টাকা এবং 3A 500 সামথিং এবং 680, এই 3 রকমের টিকিট রয়েছে। আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর হয়ে যাবে, যদিও এটা স্টপেজ দেবে কলকাতার পরে আসানসোল এবং জাসিডি। কিন্তু ফেরার সময় আমাদের যে ট্রেনটা ছিল মৈথিলি এক্সপ্রেস। মৈথিলি এক্সপ্রেস বেশ কতগুলি স্টপেজ দেবে, সেগুলো আমরা একে একে সবই দেখে নেব এবং জেনে নেব। আমরা বেরিয়ে পড়ছি দক্ষিণেশ্বর বালি ব্রিজ, আমরা যেটাকে বলি বিবেকানন্দ সেতু। দক্ষিণেশ্বরের উপর দিয়ে বেরিয়ে পড়লাম দেওঘরের উদ্দেশ্যে। আর একটা তীর্থস্থানের উপর দিয়ে আর একটা তীর্থস্থানের দিকে যাচ্ছি, কার না ভালো লাগে সকালের মনোরম পরিবেশ। 7:40-এ আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু ট্রেনটি আমরা এটি বালি স্টেশন ক্রস করলাম। বালিঘাট আমরা যাকে বলে থাকি, তারপরে ডানকুনি। আর ট্রেনের ভিতরের পরিবেশ ছিল এই রকম। ছুটন্ত ট্রেন, আমরা বাইরের দিকে দেখছি ছুটে চলেছে, একদিকে 3টি অপর দিকে 3টি এবং তার উল্টো দিকে 2টি, যেগুলোকে র্যাকের মতন আকার দেয় এবং এইগুলো থাকে 3A রিজার্ভেশন। টিকিটগুলি ছিল 680 টাকা করে। আসানসোল ট্রেনটি ঢোকে 10:32 204 কিলোমিটার পথ অতিক্রম করে 7:40-এ কলকাতা থেকে ছেড়ে আসানসোলে এটা ঢুকে পড়ে। 10:32-এ এখানে 5 মিনিট দাঁড়াবে। আমি ততক্ষণ একটু ইডলি খেয়ে নিই। ইডলি খেয়ে নিয়েছিলাম। আর এখানে খুব 2 দিন কিংবা 1 দিনের ট্যুরেও আপনারা এখানে ভ্রমণ করতে পারেন। 2 দিনের ট্যুর হলে আপনারা 5টি জায়গা সহ 9টি মন্দির সহ এই তীর্থস্থান ঘুরে আসতে পারেন। কিন্তু 1 দিনের ট্যুর থাকলেও আপনি অনেক কিছু সারতে পারেন। আমরা কথা বলতে বলতে জেসিডি পৌঁছে গেলাম। জেসিডি
পৌঁছে যায় যখন, তখন বাজে বেলা 12:13। 315 কিলোমিটার পথ অতিক্রম করে জাসিডি অতিক্রম করলো। এখানে 2 মিনিট দাঁড়ায়, কিন্তু এরপরে বেরিয়ে যায় ঝাঁঝার উদ্দেশ্যে। একে একে পরপর ট্রেনের স্টেশনগুলি এরকমই। আমরা ঠিক বেরিয়ে পড়লাম ট্রেন থেকে। জেসিডি প্ল্যাটফর্মে আমরা নেমে পড়েছি। জেসিডি থেকে এখন আমরা চলে যাব মন্দিরের দিকে, কিন্তু বাইরের পরিবেশ একটু পরিচিত না করালেই না। আমরা সবই পরিচয় করে দেবো। তার আগে বলছি, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অতি সত্বর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি গগন আপনাদের সঙ্গে আছি জেসিডি দেওঘর। আজকে দেওঘরের সঙ্গে পরিচয় করিয়ে দেব। ঠাকুরবাড়ি এখান থেকে 20 টাকা, অটো রিক্সা, টেম্পু, আপনি যে কোনো কিছুতে যেতে পারেন। পার্সোনাল গাড়ি নিলে আপনার 200 থেকে 600 টাকা খরচা পড়তে পারে, কিন্তু সেক্ষেত্রে অটো রিক্সা হলে কখনো 100 টাকা করেও খরচা পড়তে পারে। আর একটু কথাবার্তা বলে নেবেন, কেননা দরদাম না করলে এখানে আপনাকে ঠকতে হতে পারে। আর এই প্ল্যাটফর্মটি ঠাকুরবাড়ির একটি চিত্র তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি ঠাকুরবাড়ির এই সিম্বল সংস্কৃতির এক চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যেটির সঙ্গে ঠাকুরবাড়ির সঙ্গে অনেকটাই এই প্ল্যাটফর্মের মিল। এটা প্রতি জায়গা আমরা দক্ষিণেশ্বরেও দেখেছি, বড় বড় বিভিন্ন নামকরা মন্দিরগুলোর সঙ্গে সেই সব জায়গার অনেকটা মিল রেখেছে ইতিহাস। আর এই জেসিডি নেমে আপনাকে এরপরে ছুটতে হবে টাওয়ার চক, কিন্তু টাওয়ার চক ঠাকুরবাড়ি আমরা বেরিয়ে পড়েছি একটি টোটো করে, যে টোটোর ভাড়া ছিল 20 টাকা। এখান থেকে 6 কিলোমিটারের মতন পথ, 20 টাকা টোটো ভাড়া। একটু কথাবার্তা বলে নেবেন, অথবা আপনি টাওয়ার চক যেতে পারেন। টাওয়ার চক থেকে আবার একটি অটো করে ঠাকুরবাড়িতে যেতে পারেন। এক্ষেত্রে একটু দরদাম করে নেবেন, 20 থেকে 40 টাকার ভিতরেই আপনার হয়ে যাবে। আর ট্রেনটিতে এসি এবং নন এসি 2 রকমই পাবেন, যেখানে আপনার ভাড়া থাকে 220 থেকে 1600 টাকার ভিতরে। সব রকম ট্রেন ভাড়ায় আপনি পৌঁছে যেতে পারবেন এবং বাস ভাড়ায়ও আসতে পারবেন। বাবুঘাট থেকে অনেক বাস ছাড়ে। কলকাতার বিভিন্ন জায়গা থেকে শিয়ালদা, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে প্রায় 20টারও বেশি ট্রেন ছাড়ে, যেগুলি পাটনা যাবে। জাসিডি হয়েই বেশিরভাগ ট্রেনগুলি আসে। আর এটি আমরা নেমে গেছি ঠাকুরবাড়ির সামনে। এই যে আনন্দবাজার ভবন, আনন্দবাজার ভবনের 60 থেকে 70 হাজার, অনেকে শুনেছিলাম প্রায় 1 লক্ষর কাছাকাছি ভক্ত একবারে এখানে প্রসাদ খেতে পারে। তবে এখানে 365 দিনই ভক্তরা আনাগোনা করে, যার মধ্যে 2 বেলা এখানে খাবার, তাছাড়াও 4 বেলাও খাবার দেওয়া হয় কখনো কখনো। আপনি বাড়ি বসে রুম বুক করে আসতে হবে। নতুন নিয়ম, আপনি যদি এসে রুম বুক করতে চান সেক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায়, না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। অনেক সময় অনলাইনে কেউ কেউ করে দেয়, তবে বাড়ি থেকে রুম বুকিং করে আসবেন। বিভিন্ন হোটেল খরচা এখানে আছে, 600 থেকে 2000 টাকার ভিতর ভালো ভালো হোটেল এসি নন এসি 2ই পেয়ে যাবেন। আর এটি রয়েছে ঠাকুরবাড়ির গ্রাউন্ড, যে গ্রাউন্ডে বিকেল হলে পরেই ছেলেদের আনাগোনা খেলাধুলা চলে। আর যারা ইষ্টিবৃত্তি জমা দেবেন, সেই ইষ্টিবৃত্তির কুপনে যে নম্বরটা থাকে, সেই ইষ্টিবৃত্তির কুপনের নম্বরটা কিন্তু আপনার ঘর বুকিংয়ে লাগবে। সেটা ছাড়া কোনো রকমই ঘর বুকিং করা সম্ভব নয়। আর ঘর বুকিং করতে সৎসঙ্গ.org.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে হোটেল বুকিংয়ের মতনই ঘর বুকিং করতে হবে। খাবার ফ্রি সকলের জন্য। আধার কার্ডটা মাস্ট আপনাদের আনতেই হবে। ভুলে যদি ফেলে এসছেন তাহলে আপনাকে আবার অনেকটাই কাঠ কয়লা পোড়াতে হবে, সেক্ষেত্রে আধার কার্ডটা আপনারা ক্যারি করবেন। আর ঘর বুকিংয়ের সম্ভাবনা এখানে আপনি আগেই বুক করে আসবেন। একদিকে রয়েছে মাঠ এবং অন্যদিকে এটি ঠাকুরবাড়ির পরিবেশ। আমি এখানে বেশি চিত্র তুলে ধরতে পারিনি, কিন্তু সন্ধ্যাবেলার চিত্র এরকমই। যত সন্ধ্যা হয়, সন্ধ্যার আরতির জন্য এখানে ভক্তদের আনাগোনা।
বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তরা আসে, সারা ভারতের। এটা জামতলা, জামতলার এখানে এই জাম গাছটা আমরা উপর দিয়ে দেখলাম, এখানে ঠাকুর নানান রকম ধ্যান করত। আর এটি গাছের উপরে ঘর, এই ঘর গাছের উপরে, যেটা এই দৃশ্যটি এই বিশাল গ্রাউন্ডের ভিতরে আমরা দেখতে পারবো। এখানে প্রায় 50 একর জায়গা জুড়ে এই আশ্রম, শিশু কানন, ঠিক তার পাশেই বাচ্চাদের এই পার্ক রয়েছে। এর ভেতরে অনেক বড় গ্রাউন্ড রয়েছে। আর প্রত্যেকটা জায়গায় গেলে খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে। ভেতরটা আমরা কিছুক্ষণ ঘুরে দেখলাম ঠাকুর বাড়ির। আর এখানে অনেক বড় গ্রাউন্ড, যার ভেতরে এই দৃশ্যগুলো রয়েছে। ঠাকুরের এখানে অনেকগুলো কক্ষ রয়েছে, যেখানে নানান কিছুর বিভিন্ন কক্ষে হয়, বিভিন্ন কক্ষ থেকেই পরিচালনা করে। সন্ধ্যার পরে এই সমস্ত জায়গা প্রচুর লোক নানান রকম ঠাকুরকে দেখানোর জন্য আসে, অনেক পারপাসেই কিন্তু এখানে এসে থাকে। আমরা না গেলে বুঝতামই না, অনেক দূর থেকে এতদিন শুনে এসছি, কিন্তু সামনে গিয়ে দেখেছিলাম চিত্রটা অনেক আপন মনে হয়েছিল। আর এখানে যারা কন্টিনিউ আসে, অনেক ভক্তরা আসে, বছরে 3-4 বারও এখানে আসে। এই যে যত ভক্ত, আমি বিকালবেলায় হালকা করে নিয়েছিলাম, যত ভক্তদের ভিড় বাড়ে সন্ধ্যা তত বাড়ে। আর এটি আমাদের সেই মূল কক্ষ, যেখানে ঠাকুরের বিভিন্ন জায়গায় এই চিত্র তুলে ধরা হয়েছে। এই লাইন দিয়ে ঠাকুরের কাছে নানান রকমভাবে প্রার্থনা জানানো হয়। সন্ধ্যাবেলা হাজার মানুষ এখানে প্রার্থনা করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আনাগোনা সন্ধ্যা হলে। এই আনন্দবাজার ভবনে প্রায় 1 লক্ষর কাছাকাছি মানুষ একবারে খেতে পারে। আমি এখানের পরিবেশ টোটালি দেখিয়ে দিলাম। আর এই রকম পরিবেশে এটা মূল মন্দিরের গেট। আমরা আজকে এখানে শেষ করলাম, কিন্তু আমরা এখন আবার বেরিয়ে পড়ব, আমরা বাকিটুকু দেখাবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্বর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই রকম ভিডিও আমি সব বুঝিয়ে দেওয়ার জন্য এবং দেখিয়ে দেওয়ার জন্য নতুন করে আবার দেখাবো আপনাদের নতুন ভিডিওতে। আর ফেরার সময় আমরা ফিরব মিথিলি এক্সপ্রেস, এই ট্রেনটি সম্পর্কে আমি সব কিছু বলে দেবো। অনেকগুলো, প্রায় 20টারও বেশি ট্রেন রয়েছে যাওয়ার জন্য। আর এটা বাইরের পরিবেশ সন্ধ্যাকালীন, সন্ধ্যা যত নামে ঠাকুরবাড়ির আনাগোনা তত বাড়ে। আমি এখানে গিয়ে অনেক কিছুই অনেকের মুখ থেকে শুনেছিলাম, যেগুলো পজিটিভ দিক। আর এটা হলো ওয়েটিং রুম। যদি কেউ আসে প্রথম পর্যায়ে এখানে থাকতে হয়। যদি আপনি ঘর বুকিং না করেন, আপনাকে ব্যাগটা উপরেই রাখতে হবে আপনার নিজের দায়িত্বে। তবে ব্যাগ হারায় না, তবে এইভাবে না রাখাই ভালো, আপনাকে ঘর বুকিং করে আসাই ভালো। আর থাকার জন্য আপনাকে, ইনি আমাকে অনেকবার হেল্প করেছিল, এই মেয়েটা অনেক তথ্য দিয়ে। আমরা বেরিয়ে পড়লাম আবার, আমাদের উদ্দেশ্য কলকাতা। চলুন, দেখতে দেখতে চললাম জেসিডি জংশনে। কিন্তু জেসিডি যাওয়ার পথে ছোট বড় মিলে অনেকগুলি মন্দির দেখতে পেলাম রাস্তার আশেপাশে। দেখতে দেখতে ছুটলাম। আর প্রায় এখান থেকে 20 মিনিট পথে পৌঁছালাম জেসিডি পৌঁছালাম রাত 9:37-এ আমার ট্রেন ছিল। জেসিডি স্টেশনে নেমে আমি সব দেখলাম, তবে এখানে চোর ছাঁচড়ার আনাগোনাও আছে। আমি একটু কান ঘষাঘষি শুনছিলাম। এখানে ভালো মন্দ সব রকমের মহিলারা আছে, একটু সাবধানে থাকবেন এই সমস্ত জায়গা। আর এই ট্রেনটি আমরা দেখতে দেখতে 9:37-এও চলে এসছে। আমাদের এই ট্রেনটিতে উঠে আমরা চলে গেলাম হাওড়া, নেমে গেছি। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি হাওড়া পৌঁছে সকালের পরিবেশে এরকম ভোর 4:35-এ আমাদের পৌঁছে দিয়েছিল, 4টে টাইম ছিল। আজকে এই পর্যন্ত।